আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ভাবুন তো, একজন নবী যিনি শত বছর নয়, শতাব্দীর পর শতাব্দী মানুষকে ডেকেছেন আল্লাহর পথে, কিন্তু মানুষ তাকে উপহাস করেছে। আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য ধৈর্যের গল্প, হজরত নূহ আলাইহিস সালামের কাহিনী। চলুন শুরু করা যাক। অনেক অনেক বছর আগে পৃথিবী ছিল একেবারে ভিন্ন রকম। মানুষ তখন সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের হৃদয় ছিল নরম। তারা এক আল্লাহর ইবাদত করত, সত্য কথা বলত এবং একে অপরের প্রতি দয়ালু ছিল। এই ধারাটা চলতে থাকে বহু প্রজন্ম ধরে, বিশেষ করে হযরত আদম আলাইহিস সালামের পুত্রদের প্রথম যুগে। কিন্তু সময় কখনো একই থাকে না। প্রজন্ম বদলাতে লাগল, মানুষ বাড়তে লাগল, আর ধীরে ধীরে মানুষের অন্তরে প্রবেশ করতে লাগল অহংকার, গাফিলতি এবং দুনিয়ার মোহ। শয়তান দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সে জানত মানুষকে সরাসরি শিরকে নেওয়া সহজ নয়, তাই সে খুব ধীরে, খুব বুদ্ধি করে তার পরিকল্পনা শুরু করল। সেই সমাজে কিছু অত্যন্ত নেককার মানুষ ছিলেন। তারা আল্লাহর ইবাদত করতেন, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেন। মানুষ তাদের খুব সম্মান করত এবং ভালোবাসত। একসময় সেই নেককার লোকগুলো একে একে ইন্তেকাল করলেন। তখন শয়তান মানুষের মনে একটি ভালো মনে হওয়া চিন্তা ঢুকিয়ে দিল। সে তাদের মনে ফিসফিস করে বলল, তোমরা যদি তাদের মূর্তি বানাও তাহলে তাদের স্মৃতি বেঁচে থাকবে, আর তাদের দেখে তোমাদের ইবাদতের আগ্রহ বাড়বে। মানুষ ভাবল, এতে তো সমস্যা নেই। তারা বলল, আমরা তো ইবাদত করব না, শুধু স্মৃতির জন্য রাখছি। এভাবেই তৈরি হলো প্রথম মূর্তি। প্রথম প্রজন্ম সত্যিই মূর্তিগুলোকে উপাস্য বানায়নি, তারা শুধু স্মৃতিচিহ্ন হিসেবে রাখত। কিন্তু শয়তান অপেক্ষা করছিল। সময়ের সাথে সাথে সেই প্রজন্ম চলে গেল, নতুন প্রজন্ম এলো যারা আসল ইতিহাস জানত না। শয়তান আবার ফিসফিস করল, তোমাদের পূর্বপুরুষরা এগুলোর সামনে নত হতো, এগুলো তোমাদের উপকার করতে পারে। ধীরে ধীরে মানুষ সেই মূর্তিগুলোর সামনে নত হতে শুরু করল। এভাবেই পৃথিবীতে প্রথম শিরকের সূচনা হল। অন্যায় বাড়তে লাগল, অবাধ্যতা ছড়িয়ে পড়ল, সত্য কথা বলা মানুষ কমে গেল। পৃথিবী যেন নীরবে কাঁদছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার এক বিশেষ বান্দাকে নির্বাচন করলেন মানবজাতিকে সতর্ক করার জন্য। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ। তার চোখে ছিল মায়া, কথায় ছিল আন্তরিকতা, আর অন্তরে ছিল আল্লাহ ভীতি। আল্লাহ তাকে দায়িত্ব দিলেন নিজ জাতিকে সতর্ক করতে, যেন তারা শাস্তি আসার আগে ফিরে আসে। তিনি পিছপা হলেন না। একদিন তিনি সাহস করে তার জাতির লোকদের সামনে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ভয় করছি। মানুষ প্রথমে অবাক হয়ে গেল। কেউ নিচু স্বরে বলল, এ তো আমাদেরই একজন। আরেকজন বলল, হঠাৎ করে নতুন কথা বলছে কেন? কিন্তু নূহ আলাইহিস সালাম থামলেন না। তিনি মানুষের বাড়ি বাড়ি গেলেন, বাজারে গেলেন, মজলিসে গেলেন। তিনি দিনেও ডাকলেন, রাতেও ডাকলেন, কখনো নরমভাবে, কখনো প্রকাশ্যে সতর্ক করে। কিন্তু সময় যত গেল, মানুষের হৃদয় তত কঠিন হতে লাগল। অবিশ্বাসীরা ধীরে ধীরে তাকে উপহাস করতে শুরু করল। তারা হাসত, ঠাট্টা করত, আঙুল তুলে দেখাত। কেউ বলতো, এ তো পাগল হয়ে গেছে। কেউ বলতো, এ আমাদের পূর্বপুরুষদের পথ ছেড়ে দিতে বলছে। কেউ বলতো, একে অনুসরণ করলে আমরা সমাজে দুর্বল হয়ে যাব। এই কথাগুলো ছিল খুব কষ্টের, কারণ তারা ছিল তার নিজের জাতি। তবুও হযরত নূহ আলাইহিস সালাম থামলেন না। বছর কেটে গেল, দশক কেটে গেল, শতাব্দী কেটে গেল। এভাবে প্রায় 950 বছর ধরে তিনি দাওয়াত দিতে থাকলেন। কিন্তু ঈমান আনল খুব অল্প কিছু মানুষ। এক রাতে তিনি একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। চারপাশ নীরব, তারারা জ্বলজ্বল করছে। তিনি ভাঙা কণ্ঠে বললেন,
হে আমার রব, আমি আমার জাতিকে দিন রাত ডেকেছি, কিন্তু তারা আরও দূরে সরে গেছে। তার চোখে অশ্রু ছিল। পৃথিবীর মানুষ হয়তো তা দেখেনি, কিন্তু আল্লাহ সব দেখছিলেন, সব শুনছিলেন। এভাবেই দীর্ঘ সময় ধরে হজরত নূহ আলাইহিসসালাম তার জাতিকে ডাকতে থাকলেন, কিন্তু মানুষের অবাধ্যতা যেন দিন দিন আরও বেড়েই চলল। অবশেষে একসময় নূহ আলাইহিসসালাম আল্লাহ দরবারে আরজি পেশ করলেন। তিনি বিনয়ের সাথে বললেন, হে আমার রব, এরা আমাকে অস্বীকার করেছে, আপনি আমার এবং তাদের মাঝে ফয়সালা করে দিন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সবর, কষ্ট আর দীর্ঘ সংগ্রাম ভালো করেই জানতেন। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, এক নির্দেশ যা বদলে দিতে যাচ্ছিল মানব ইতিহাসের ধারা। নূহ আলাইহিসসালামকে বলা হলো একটি বিশাল নৌকা তৈরি করতে। ভাবুন তো, চারদিকে শুকনো জমি, কোনো নদী নেই, সমুদ্র নেই, বৃষ্টির কোনো লক্ষণও নেই। এর মাঝেই একজন মানুষ নৌকা বানানো শুরু করলেন। কিন্তু নূহ আলাইহিসসালাম কোনো প্রশ্ন করলেন না, কারণ তিনি জানতেন যার আদেশ আল্লাহর পক্ষ থেকে আসে তাতে কোনো সন্দেহ নেই। তিনি কাঠ সংগ্রহ করতে শুরু করলেন। দিনের পর দিন, মাসের পর মাস, ধীরে ধীরে গড়ে উঠতে লাগল সেই বিশাল নৌকা। এ দৃশ্য দেখে তার কওমের লোকেরা আবার হাসাহাসি শুরু করল। তারা পাশ দিয়ে যেতে যেতে বিদ্রূপ করে বলতো, হে নূহ, তুমি কি এখন নৌকার মিস্ত্রি হলে? আর কেউ বলতো, মরুভূমির মাঝে নৌকা, এ তো পুরো পাগল হয়ে গেছে। নূহ আলাইহিসসালাম শান্ত থাকতেন। তিনি রাগ করতেন না, তর্কে জড়াতেন না, শুধু দৃঢ় কণ্ঠে বলতেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, কিন্তু অচিরেই এমন সময় আসবে যখন তোমরাই লজ্জিত হবে। মানুষ তখনও বুঝতে পারেনি এক মহা ঘটনা খুব কাছেই চলে এসেছে। আকাশে অদৃশ্যভাবে জমতে শুরু করেছে আল্লাহ ফয়সালা। দিন যেতে লাগল, আর একসময় নূহ আলাইহিসসালামের সেই বিশাল নৌকার কাজ সম্পূর্ণ হয়ে গেল। বাইরে থেকে দেখলে এটা ছিল শুধু কাঠের তৈরি এক অদ্ভুত কাঠামো, কিন্তু নূহ আলাইহিসসালাম জানতেন এটাই হবে মুমিনদের নাজাতের মাধ্যম। ঠিক তখনই একদিন নীরবে, ধীরে আল্লাহর প্রতিশ্রুত সেই মুহূর্ত এসে গেল। আকাশ হঠাৎ ভারী হয়ে উঠল, কালো মেঘ চারদিকে ছড়িয়ে পড়ল। বাতাসের ভেতরে ছিল অজানা এক আতঙ্কের গন্ধ। আর তারপর শুরু হলো বৃষ্টি। সাধারণ বৃষ্টি নয়, মুষলধারে, অবিরাম, থামাহীন বৃষ্টি। কিন্তু শুধু আকাশ থেকেই পানি পড়ছিল না, হঠাৎ করে মাটির ভেতর থেকেও ফোয়ারার মতো পানি উথলে উঠতে শুরু করল। চারদিকে শুধু পানি, নদী উপচে পড়ছে, জমিন ভেঙে পানি বের হচ্ছে। নূহ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটাই সেই প্রতিশ্রুত সময়। তিনি দ্রুত ঈমানদারদের ডাকতে শুরু করলেন, তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ো, এটাই আল্লাহর নির্দেশ। মুমিনরা ছুটে এলো। তাদের চোখে ভয় ছিল, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ওপর ভরসা। আল্লাহর নির্দেশ অনুযায়ী নূহ আলাইহিসসালাম প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলতে লাগলেন। দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। বিভিন্ন দিক থেকে পশু পাখি এসে জড়ো হচ্ছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের নিয়ে আসছে। নৌকা ধীরে ধীরে ভরে উঠল। বাইরে তখন পানির স্তর বাড়ছেই। মানুষ তখন দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করেছে। কিন্তু এই ভয়াবহ মুহূর্তে ঘটল সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। নূহ আলাইহিসসালাম দূরে তার নিজের ছেলেকে দেখতে পেলেন। সে এখনও নৌকায় ওঠেনি। পিতার হৃদয় কেঁপে উঠল। তিনি ব্যাকুল কণ্ঠে ডাক দিলেন, হে আমার প্রিয় ছেলে, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো, কাফিরদের সঙ্গে থেকো না। কিন্তু ছেলের উত্তর ছিল অবিশ্বাস্য এবং অত্যন্ত বেদনাদায়ক। নূহ আলাইহিসসালাম দূর থেকে তার ছেলের দিকে তাকিয়েছিলেন। চারদিকে তখন উত্তাল পানি, মানুষ ছুটছে, চিৎকার ঘেঁষে আসছে। কিন্তু একজন পিতার চোখে তখন শুধু তার সন্তান। তিনি আবার ডাকলেন, হে আমার প্রিয় ছেলে, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো,
অবিশ্বাসীদের সাথে থেকো না। কণ্ঠে ছিল মমতা, চোখে ছিল আকুতি। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো ছেলে সাড়া দেবে, কিন্তু ছেলের উত্তর এলো ঠান্ডা ও অবিশ্বাসে ভরা কণ্ঠে। সে বলল, আমি এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। এই কথা শুনে নূহ আলাইহিসসালামের হৃদয় কেঁপে উঠল। তিনি তড়িঘড়ি করে বললেন, আজ আল্লাহ শাস্তি থেকে রক্ষা করার মতো কেউ নেই, শুধু সে ছাড়া যার প্রতি আল্লাহ দয়া করবেন। কথাগুলো ছিল শেষ সতর্কবার্তা, শেষ আহ্বান, শেষ সুযোগ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক বিশাল ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াল। চোখের পলকে ছেলেটি পানির ঢেউয়ের মাঝে হারিয়ে গেল। নূহ আলাইহিসসালাম স্থির হয়ে তাকিয়ে রইলেন। একজন নবী হিসাবে তিনি আল্লাহ ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, কিন্তু একজন পিতা হিসাবে তার বুক ভেঙে যাচ্ছিল। চারদিকে তখন শুধু উত্তাল পানি, পাহাড় ডুবে যাচ্ছে, গাছ ভেঙে পড়ছে, মানুষের সব অহংকার পানিতে ভেসে যাচ্ছে। আর নূহ আলাইহিসসালামের নৌকা আল্লাহ হেফাজতে তুফানের বুক চিরে এগিয়ে চলল। পানি ক্রমেই বাড়তে লাগল। যেই পাহাড়গুলো একসময় আকাশ ছুঁয়েছে বলে মনে হতো, সেগুলো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে লাগল। মানুষের সব শক্তি, সব গর্ব, সব অহংকার মুহূর্তের মধ্যে অর্থহীন হয়ে গেল। আর সেই ভয়াবহ প্লাবনের মাঝখানে নূহ আলাইহিসসালামের নৌকা আল্লাহর হেফাজতে ভেসে চলল। নৌকার ভেতরে ছিল অদ্ভুত এক পরিবেশ। বাইরে তুফানের গর্জন, বজ্রপাতের শব্দ, অবিরাম বৃষ্টি, আর ভেতরে মুমিনদের হৃদয়ে ভয় ও আশা একসাথে কাজ করছিল। কেউ চুপচাপ দোয়া করছিল, কেউ আল্লাহর জিকিরে মশগুল ছিল, কেউ নূহ আলাইহিসসালামের দিকে তাকিয়ে সাহস খুঁজছিল। নূহ আলাইহিসসালাম সবাইকে ধৈর্য ধরতে বলছিলেন। তিনি বললেন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন। নৌকার ভেতরে প্রাণীগুলোও ছিল শান্ত, যেন তারাও বুঝতে পেরেছিল এটা আল্লাহর বিশেষ ব্যবস্থাপনা। দিন কেটে গেল, তারপর আরেক দিন, তারপর আরও। নৌকা ভেসে চলল অজানা পথে। কেউ জানে না সামনে কি আছে, শুধু আল্লাহই জানেন। এক সময় ধীরে ধীরে বৃষ্টি কমতে শুরু করল। আকাশের গর্জন থেমে গেল। পানির স্রোত আর আগের মতো উত্তাল নেই। মুমিনদের চোখে তখন নতুন এক আশার আলো জ্বলতে শুরু করল। নূহ আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন। তিনি অনুভব করলেন আল্লাহর রহমতের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ধীরে পৃথিবীর চেহারা বদলাতে শুরু করল। যে আকাশ এতদিন ধরে অঝরে কেঁদেছে, সেই আকাশ এখন শান্ত। মেঘের গর্জন থেমে গেছে, বৃষ্টির ধারা ক্ষীণ হয়ে এসেছে, আর নিচে পানির স্রোতও আগের মতো ভয়ঙ্কর নেই। নূহ আলাইহিসসালাম গভীর মনোযোগে চারপাশ লক্ষ্য করছিলেন। তিনি বুঝতে পারছিলেন আল্লাহর ফয়সালার নতুন ধাপ শুরু হয়েছে। নৌকা তখনও ভেসে চলছে, কিন্তু আগের মতো দুলছে না। ভেতরের মুমিনরাও পরিবর্তন অনুভব করল। তাদের হৃদয়ে দীর্ঘদিন পর একটুখানি স্বস্তি নেমে এলো। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো। পানিকে বলা হলো থেমে যেতে, আকাশকে বলা হলো বৃষ্টি বন্ধ করতে। আর ধীরে ধীরে মহাপ্লাবনের সেই উত্তাল দৃশ্য শান্ত হতে শুরু করল। দিন কেটে গেল, পানির স্তর নামতে লাগল। ডুবে থাকা পাহাড়ের চূড়াগুলো এক এক করে দৃশ্যমান হতে শুরু করল। নৌকার ভেতরে সবার দৃষ্টি তখন বাইরে। হঠাৎ এক সময় একটি হালকা ধাক্কা অনুভূত হল। নৌকা আর আগের মতো ভাসছে না। ধীরে স্থিরভাবে নৌকাটি গিয়ে থামল এক উঁচু স্থানে। এটা ছিল এক পাহাড়ের উপর। মুমিনদের চোখে বিস্ময়। নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন এটাই আল্লাহর নির্ধারিত জায়গা। দীর্ঘ তুফান পেরিয়ে নৌকা নিরাপদে পৌঁছে গেছে, কিন্তু এখনও তারা নৌকা থেকে নামার নির্দেশ পাননি, কারণ চূড়ান্ত নির্দেশ আসবে শুধু আল্লাহর পক্ষ থেকেই। নৌকা পাহাড়ের ওপর থেমে আছে। বাইরে এখন অনেক শান্ত, কিন্তু নূহ আলাইহিসসালাম জানতেন শুধু চোখে দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তিনি অপেক্ষা করছিলেন নিশ্চিত কোনো লক্ষণের,
নৌকার ভেতরে মুমিনরাও অধীর হয়ে উঠেছিল। তারা ভাবছিল, পানি কি পুরোপুরি নেমে গেছে? পৃথিবী কি আবার বাসযোগ্য হয়েছে? এই অবস্থায় নূহ আলাইহিসসালাম একটি সিদ্ধান্ত নিলেন। তিনি একটি পাখি ছেড়ে দিলেন বাইরে, যাতে বোঝা যায় জমিন শুকিয়েছে কিনা। পাখিটি উড়ে গেল দূরে। নৌকার সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে লাগল। কিছু সময় পর পাখিটি ফিরে এলো, কিন্তু তার পায়ে বা ঠোঁটে কোনো শুকনো মাটির চিহ্ন ছিল না। নূহ আলাইহিসসালাম বুঝলেন, এখনও পানি পুরোপুরি নামেনি। তিনি আরও কিছুদিন ধৈর্য ধরলেন। সময় আবার কেটে গেল, পানি আরও কমল, চারপাশ আরও পরিষ্কার হতে লাগল। তারপর তিনি আবার একটি পাখি ছেড়ে দিলেন। এবার সবাই আরও বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। পাখিটি অনেক দূর উড়ে গেল, সময় যেন থমকে আছে। তারপর দূরে একটি ছোট বিন্দু দেখা গেল। পাখিটি ফিরে আসছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। পাখিটি নৌকার কাছে এসে বসল, আর তার ঠোঁটে ছিল একটি সবুজ পাতার ডাল। নৌকার ভেতরে আনন্দের ঢেউ বয়ে গেল। নূহ আলাইহিসসালামের চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। তিনি বুঝলেন, পৃথিবী আবার জীবনের জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহর রহমত আবার জমিনে ফিরে আসছে। নূহ আলাইহিসসালাম গভীর মনোযোগে আল্লাহর নির্দেশের অপেক্ষা করছিলেন। বাইরে তখন নতুন পৃথিবীর আভাস, নীরব আকাশ, শান্ত বাতাস, দূরে শুকনো জমিনের রেখা। মুমিনদের হৃদয়ে ধুকপুক করছিল আশা আর উত্তেজনায়। ঠিক তখনই নেমে এলো সেই প্রতীক্ষিত নির্দেশ। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে ওহী করলেন, তোমরা শান্তিতে নৌকা থেকে নেমে পড়ো। এই নির্দেশ শোনামাত্র নূহ আলাইহিসসালামের মুখে কৃতজ্ঞতার আলো ফুটে উঠল। তিনি সবাইকে বললেন, তোমরা প্রস্তুত হও, আল্লাহ আমাদের জন্য জমিন খুলে দিয়েছেন। নৌকার দরজা ধীরে ধীরে খোলা হল। দীর্ঘ সময় পর মানুষ প্রথমবারের মতো বাইরে পা রাখল। তাদের চোখে বিস্ময়। পৃথিবী যেন নতুন করে জন্ম নিয়েছে। চারদিকে নীরবতা, পুরনো সভ্যতার কোনো চিহ্ন নেই, কিন্তু আছে নতুন শুরু করার সুযোগ। মানুষ একে একে নৌকা থেকে নামতে লাগল। প্রাণীগুলোকেও ছেড়ে দেওয়া হলো। তারা ছড়িয়ে পড়ল নতুন পৃথিবীতে। নূহ আলাইহিসসালাম মাটিতে সিজদায় লুটিয়ে পড়লেন। দীর্ঘ সংগ্রামের পর এ ছিল কৃতজ্ঞতার সিজদা। তিনি জানতেন, এটা শুধু বেঁচে যাওয়ার গল্প নয়, এটা ঈমানের বিজয়ের গল্প। নৌকা থেকে নামার পর নূহ আলাইহিসসালাম ও তার সাথীরা কিছুক্ষণ নীরবে চারদিকে তাকিয়ে রইলেন। পৃথিবী সত্যি বদলে গেছে। যেখানে একসময় মানুষের কোলাহল ছিল, সেখানে এখন গভীর নীরবতা। যেখানে অহংকার ছিল, সেখানে এখন বিনয়ী মাটি। মুমিনদের হৃদয়ে তখন এক অদ্ভুত অনুভূতি, ভয়, কৃতজ্ঞতা এবং নতুন করে শুরু করার দৃঢ় সংকল্প। নূহ আলাইহিসসালাম তার সাথীদের একত্র করলেন। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন, এই নাজাত আমাদের শক্তির কারণে নয়, এটা একমাত্র আল্লাহর রহমত। মানুষ মাথা নত করে শুনছিল, কারণ তারা নিজের চোখে দেখেছে অবাধ্যতার পরিণতি কত ভয়াবহ হতে পারে। ধীরে ধীরে তারা নতুন জীবন শুরু করল। ঘর বানানো হলো, জমিন চাষ করা হলো, পরিবার গড়ে উঠল। পৃথিবীতে আবার মানুষের বসতি ফিরে এলো। কিন্তু নূহ আলাইহিসসালাম কখনো সেই ঘটনার শিক্ষা ভুলতে দেননি। তিনি বারবার মানুষকে স্মরণ করাতেন, অহংকার মানুষকে ধ্বংস করে, গাফিলতি মানুষকে অন্ধ করে, আর আল্লাহর অবাধ্যতা শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে। সময়ের সাথে সাথে নূহ আলাইহিসসালামের সেই কঠিন পরীক্ষার গল্প মানুষের জন্য হয়ে উঠল এক বড় শিক্ষা। একটি শিক্ষা ধৈর্যের, একটি শিক্ষা ঈমানের, একটি শিক্ষা আল্লাহর ওপর পূর্ণ ভরসার। প্রিয় ভাই ও বোনেরা, হজরত নূহ আলাইহিসসালামের এই ঘটনা শুধু অতীতের একটি গল্প নয়, এটা আমাদের জন্য একটি আয়না। একবার ভেবে দেখুন, নূহ আলাইহিসসালাম প্রায় ৯৫০ বছর ধরে মানুষকে দেখেছেন, উপহাস সহ্য করেছেন, অপমান সহ্য করেছেন, নিজ সন্তানের বিচ্ছেদ সহ্য করেছেন। তবুও তিনি থামেননি। কেন? কারণ তার ভরসা ছিল একমাত্র আল্লাহর ওপর। আজ আমরা নিজেদের দিকে তাকাই। আমরা কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি, নাকি দুনিয়ার ব্যস্ততায় গাফিল হয়ে আছি? মনে রাখবেন, অহংকার কখনো মানুষকে রক্ষা করে না।
সংখ্যা কখনো সত্যের মাপকাঠি নয়। আর আল্লাহর সাহায্য আসতে সময় লাগলেও তা আসবেই। নূহ আলাইহিসসালামের নৌকা ছিল ঈমানের প্রতীক। যারা উঠেছিল তারা রক্ষা পেয়েছিল, যারা অস্বীকার করেছিল তারা শক্ত পাহাড়ের আশা পেয়েও বাঁচতে পারেনি। এই গল্প আমাদের শেখায়, ধৈর্য ধরুন, সত্যের ওপর থাকুন, আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষণীয় ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।